ঘূর্ণিঝড়ের কথা শুনলেই আঁতকে ওঠেন উপকূলীয় জেলার সাতক্ষীরার আশাশুনি শ্যামনগরের বাসিন্দারা। ঝড় বৃষ্টিতে নদীর পানি বাড়লে বাঁধ ভেঙে শঙ্কা তৈরি হয় প্লাবনের। মে মাসে আসন্ন ঘূর্ণিঝড় রোমেল ঘিরে ঝুঁকিতে রয়েছে উপকূল জুড়ে থাকা অধিকাংশ বেড়িবাঁধ। শ্যামনগর, আশাশুনি সহ 7 উপজেলা মিলিয়ে রয়েছে 400 কিলোমিটারের বেশি দীর্ঘ মাটির বেড়িবাঁধ, যা নির্মাণ হয় 60-এর দশকে। বর্তমানে বাঁধের বেশিরভাগ স্থানই এখন নাজুক অবস্থায়। এতে যে কোনো বড় দুর্যোগে এই বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা স্থানীয়দের। আমরা বাড়ি ঘরে থাকতে পারিনি, আমরা আমাদের থাকারও জায়গা হয় না, বাসা গাছনে খুব কষ্ট করতে হয়, রান্না খাওয়া হয় না। এখানে একটা কোনো সাইক্লোন সেন্টার নেই যে আমরা সেখানে যেয়ে উঠবো। বাঁধটা সুন্দরভাবে যেভাবে হয় সেইভাবে যেন সুন্দরভাবে হয়, এইটা আমরা চাই। আইলা, আমফান সহ অন্তত 100টির বেশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষ এখনো পর্যন্ত পায়নি টেকসই বেড়িবাঁধ, পায়নি প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার। ঘূর্ণিঝড়ের মোকাবেলায় যথাযথ প্রস্তুতি নেওয়ার দাবি উপকূলবাসীর। বাঁধটার যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এটা যদি আশু সংস্কার খুব দ্রুত না হয় তাহলে যে কোনো মুহূর্তে আবার এই এলাকা প্লাবিত হতে পারে। একটা পরিকল্পিতভাবে উপকূলীয় মানুষের দুর্যোগের বিরুদ্ধে, দুর্যোগের সহনশীলভাবে দুর্যোগের সাথে টিকে থাকতে পারে সেই পরিকল্পনা গ্রহণ করা ছাড়া এই সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি বসবাস করা খুবই অনুপযুক্ত হয়ে যাবে। যদিও দুর্যোগ মোকাবেলায় যথাযথ প্রস্তুতি নেওয়ার কথা জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড। আলাদা করে সীমান্তবর্তী এলাকায় যে বিওপি গুলো আছে তাদের সাথেও যোগাযোগ আছে। আর আগাম ব্যবস্থা হিসেবে ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে যথেষ্ট পরিমাণ জিও ব্যাগ আগেই পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। 24 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় রোমেল। পরদিন সন্ধ্যার পর তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিউজ ডেস্ক, দেশ টিভি।